হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইব উইথ পিয়ালি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 12th জুনের ব্লগ। 12 জুন অর্থাৎ আমার মামুনির বার্থডে। আমরা এই দিনটায় ওনার সাথে থাকি কিংবা দূরে থাকি, প্রত্যেক বছরই চেষ্টা করি ছোট বড় যেভাবেই হোক একটু সেলিব্রেট করার। আর এবার যেহেতু ফ্রাইডেতে ছিল 12 জুন, তাই সাত্তকীর অফিস থাকায় বার্থডে দিন সেভাবে কিছু করা হয়নি, বাট তার আগের দিন থার্সডে ইভিনিংয়ে ওনাকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম, যেখান থেকে উনি দুটো কুর্তি পারচেস করে। আর ওজস ভীষণ মাস্তি করছিল সেখানে। আর ফ্রাইডে মর্নিংয়ে অর্থাৎ বার্থডের দিন আমি উনাকে সারপ্রাইজ দিয়েছিলাম। এটা আমার তরফ থেকে ওনার জন্য গিফট ছিল। আমি আরবান কোম্পানি থেকে একটা পেডিকিউর সেশন ওনার জন্য বুক করে দিয়েছিলাম। মায়েরা একটা টাইম পরে নিজেদের যত্ন নিতে ভুলে যায়, যত্ন নেয়ই না বলা যায়। তো আমার মনে হয় এরকম একটা কিছু সেশন ওনাদেরকে দিলে ওনারা একটু রিল্যাক্স ফিল করে। আর ফ্রাইডে বার্থডে দিন ইভিনিংয়ে অফিস থেকে ফেরার সময় সাত্তকী নিয়ে এসেছিল কেক। আমরা রাতে সেটাই কাট করি এবং এর থেকে বেশি সেই দিন আর কিছু হয়নি। Happy birthday! Happy birthday to you. Happy birthday to you. আর ফ্রাইডে কেক কাটার পর স্যাটারডে আমরা ওনাকে নিয়ে যাই লাঞ্চে। লাঞ্চের ট্রিটটা যদিও মামুনির তরফ থেকে আমাদের ছিল, বিকজ এটা বার্থডে লাঞ্চ ট্রিট ছিল ওনার তরফ থেকে আমাদের জন্য। আমরা গিয়েছিলাম আহমেদাবাদের একটা ফেমাস বেঙ্গলি রেস্টুরেন্ট, যার নাম বেঙ্গল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানকার ভেজ থালি মামুনির ভীষণ পছন্দ। সেখানে পেট পুজো সেরে আমরা বেরিয়ে পড়ি কিছু শপিংয়ের জন্য। গিয়েছিলাম নীলকমল হোম ডেকোরসে। আমার কিছু হোম ডেকোরেশনের জিনিস নেওয়ার ছিল এবং এই শপটা এতটাই ওয়েল ডেকোরেটেড আর এত সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম পাওয়া যায়। সেখানে গিয়ে আমি আর ওজাস ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। ওজাস আর আমি দুজন মিলেই পুরো শপটা এক্সপ্লোর করছিলাম, প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখছিলাম। সেখানকার শপিং সেরে আমাদের একটা সাউন্ড বার নেওয়ার ছিল আমার টিভির জন্য। তো আমরা পৌঁছে যাই ক্রোমাতে। ক্রোমাতে গিয়ে একটা সাউন্ড বার পছন্দ হয় এবং সেটা পারচেস করে আমরা সেদিনকার মতো ফিরে আসি বাড়িতে। আমার মামুনির এই বার্থডে ব্লগ তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।